প্রিয় স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাতে চলেছি বা বলতে চলেছি, যারা এইচএস এক্সাম দিয়েছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং পরীক্ষার পরে যারা গ্র্যাজুয়েশন করতে চাইছো ওপেন ইউনিভার্সিটি থেকে, বিশেষ করে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেরি করবো না, শুরু করা যাক। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ভাবছো যে তোমরা ওপেন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করবে অর্থাৎ স্নাতক করবে, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা। চলো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নিই যে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটি কোন টাইমে তাদের গ্র্যাজুয়েশনের জন্য অর্থাৎ স্নাতকের জন্য অর্থাৎ ইউজির জন্য তারা কবে নোটিফিকেশন জারি করে এবং সেখানে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটি থেকে কি কোর্স করানো হচ্ছে, সেই কোর্সের ফিজ কত এবং সেক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, সমস্ত বিস্তারিত বিষয় কিন্তু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি। তাই ভিডিওটা প্রথম থেকে দেখো, স্কিপ করো না। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। চলো আমি এই মুহূর্তে 2024 সালের যে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটির যে নোটিফিকেশন জারি করা হয়েছিল ইউজি অ্যাডমিশনের জন্য, সেই অ্যাডমিশনের নোটিফিকেশনটা এই মুহূর্তে তোমরা তোমাদের মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যাডমিশন যে পোর্টালটা লেখা আছে, অ্যাডমিশন পোর্টাল উইল ওপেন অন 28 জুন 2024 অ্যান্ড ক্লোজ 24 জুলাই 2024, অর্থাৎ 2024 সালে জুন মাসের শেষের দিকে অর্থাৎ 28 তারিখে কিন্তু অ্যাডমিশন পোর্টালটা খোলা হয়েছিল এবং সেটা ক্লোজ করা হয়েছিল কিন্তু জুলাই মাসের 24 তারিখ। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারছি যে নেতাজি স্টেট ইউনিভার্সিটি তাদের যে গ্র্যাজুয়েশনের জন্য যে নোটিশ বা নোটিফিকেশন জারি করে, সেটা কিন্তু জুন মাসের দিকে অর্থাৎ জুন মাসের মাঝামাঝি সময় কিন্তু তারা নোটিশ জারি করে অর্থাৎ নোটিশ তারা পাবলিশ করে যে তারা ইউজির অ্যাডমিশন নেবে। তাই এক্ষেত্রে আমাদের একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল যে নেতাজি স্টেট ওপেন ইউনিভার্সিটি কোন টাইমে তাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু করে। এটা হচ্ছে জুন মাস এবং জুলাই মাস পর্যন্ত কিন্তু এই অ্যাডমিশনটা কিন্তু চলে। এবার দেখো নিচের দিকে যদি আমরা যাই, এখানে কিন্তু বিভিন্ন বিষয় অর্থাৎ কোন কোন বিষয় এখানে করানো হচ্ছে সেই সমস্ত বিষয়গুলো এবং সেক্ষেত্রে কি কি ক্রাইটেরিয়া অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সমস্ত বিস্তারিত কিন্তু এই নোটিশে তারা উল্লেখ করেছে। দেখো যারা ভাবছো যে উচ্চ মাধ্যমিকের পর তোমরা বাংলা অথবা ইংরাজিতে তোমরা গ্র্যাজুয়েশন করতে চাইছো, সেক্ষেত্রে দেখো তোমাদের শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই হবে। বাংলাতে যারা করতে চাইছো তোমাদের সেক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। সেক্ষেত্রে কোনো রকম কিন্তু পার্সেন্টেজ অফ মার্কসের কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ইংলিশে অনার্স করতে চাইছো, বিএ ইন ইংলিশ অর্থাৎ যারা বিএ কোর্স করতে চাইছো ইংলিশ সাবজেক্টটাতে, তাদের সেক্ষেত্রে কিন্তু তোমাদের ইংরাজিতে 40% মার্কস পেতে হবে। কত পার্সেন্ট? 40% মার্কস পেতে হবে। এরপর দেখো যদি আমরা নিচের দিকে আসি, দেখো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সোশ্যোলজি, এইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তাহলে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আর সোশ্যোলজি, এইগুলোর ক্ষেত্রে কোনো রকম কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু লাগবে না, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। এরপর দেখো নিচের দিকে আমরা যদি যাই, সেখানে দেখো সায়েন্সের যে সাবজেক্টগুলো দেওয়া আছে, বিশেষ করে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি অ্যান্ড জিওলজি। ফিজিক্স নিয়ে যারা ভর্তি হতে চাইছো সেক্ষেত্রে মনে রাখতে হবে ফিজিক্স বিষয়টাতে কিন্তু 40% মার্কস পেতে হবে তোমাদের উচ্চ মাধ্যমিকে, আর সেই সাথে ম্যাথে কিন্তু তোমাদের পাস থাকতে হবে। কেমিস্ট্রির ক্ষেত্রেও সে একই নিয়ম। কেমিস্ট্রিতে যারা অ্যাডমিশন নিতে চাইছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে কেমিস্ট্রি সাবজেক্টটাতে 40% মার্কস পেতে হবে এবং ম্যাথ সাবজেক্টে কিন্তু পাস থাকতে হবে। যারা ম্যাথমেটিক্সে অনার্স করতে চাইছো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের কিন্তু 50% মার্কস পেতে হবে ম্যাথমেটিক্স সাবজেক্টটাতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ 50% নাম্বার কিন্তু অঙ্কে থাকতে হবে উচ্চ মাধ্যমিকে। এরপর দেখো জিওগ্রাফি নিয়ে যারা করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদেরও ক্ষেত্রে কিন্তু একই 50% নাম্বার তোমাদের ভূগোল সাবজেক্টটাতে পেতে হবে, অর্থাৎ জিওগ্রাফিতে 50% পেলে তবেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল হবে। যারা জুওলজি এবং জুওলজিতে বিশেষ করে অনার্স করতে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তোমাদের উচ্চ মাধ্যমিকে বায়োলজি সাবজেক্টে কিন্তু 50% মার্কস পেতে হবে। আর বোটানি নিয়ে যারা পড়তে চাইছো তাদের ক্ষেত্রে 40% মার্কস লাগবে বায়োলজিতে, অর্থাৎ বায়োলজিতে যদি 40% মার্কস থাকে তোমরা সেক্ষেত্রে কিন্তু অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে বোটানি সাবজেক্টটাতে। এরপর দেখো নিচের দিকে যদি আমরা আসি, দেখো বিএ ইন এডুকেশন অর্থাৎ এডুকেশন নিয়েও কিন্তু অনেকে পড়তে ইচ্ছা প্রকাশ করে। সেক্ষেত্রে এডুকেশন নিয়ে যারা পড়তে চাইছো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের উচ্চ মাধ্যমিক পাস তো হতেই হবে, আর 45% মার্কস তোমাদের আর্টস, সায়েন্স অথবা ভোকেশনাল স্ট্রিমে কিন্তু থাকতে হবে, তবেই তোমরা কিন্তু অ্যাডমিশনের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে।
এবার দেখো নিচের দিকে যদি আমরা যাই, এখানে আরও একটা সাবজেক্ট কথা উল্লেখ করা আছে, সেটা বিএ ইন ইকোনমিক্স। অর্থাৎ অনেকে কিন্তু ইকোনমিক্স সাবজেক্টটা ভালোবাসে, তারা এইটা নিয়ে তারা অনার্স বা গ্র্যাজুয়েশন করতে যায়, পরবর্তীকালে তারা এমএ করতে চায়। সেক্ষেত্রে এই বিএ ইন ইকোনমিক্সের জন্য তোমাদের শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হলেই চলবে। আর ব্যাচেলর অফ কমার্সের ক্ষেত্রেও তাই, উচ্চ মাধ্যমিক পাস হলে চলবে। এক্ষেত্রে কোনো রকম কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস নেই। আচ্ছা, এরপর দেখো নিচের দিকে যদি আমরা আসি, এখানে কিন্তু প্রোগ্রাম ডিউরেশন, অর্থাৎ আমরা প্রত্যেকে জানি যে গ্র্যাজুয়েশন করতে গেলে কিন্তু 3 বছর মিনিমাম লাগে। সেই 3 বছর তো মিনিমাম লাগবে, এবং 3 বছরে যদি কেউ কোর্স না করতে পারে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম 6 বছর কিন্তু সেটাকে ধার্য করা হয়েছে। 3 থেকে 6 বছরের মধ্যে তোমরা কিন্তু এই গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করতে পারবে। এরপর দেখো চলে আসে আমরা নিচের দিকে, সেখানে টেন্টেটিভ টাইম শিডিউল, অর্থাৎ দেখো বলতে আছে যে কোন সময় এটা অ্যাপ্লিকেশনটা করার একটা মানে অ্যাপ্লিকেশন অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ কোন টাইমে তোমরা অ্যাভেলেবেল হবে অ্যাডমিশনের জন্য। এটা যেহেতু 2024 সালের নোটিশ, সেক্ষেত্রে দেখো 28/6 থেকে 24/7 পর্যন্ত ডেট দেওয়া ছিল। তাহলে এই ডেটটা যদি আমরা দেখি, তাহলে একটা আমাদের ক্লিয়ার একটা ধারণা আসে যে জুন মাসের শেষের দিক থেকে এবং জুলাই মাসের শেষ পর্যন্ত কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা চলবে, এবং এই টাইমের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে, এবং অনলাইন ফিস তোমাদের দিতে হবে, যেটার জন্য মানে যে বিষয়টার জন্য তুমি ভর্তি হতে চাও তার জন্য যত টাকা লাগবে সেটা তোমার দিতে হবে, এবং সে সাথে আরও বিস্তারিত সমস্ত বিষয় কিন্তু এগুলো আমি পরে জানিয়ে দেবো তোমাদের, ঠিক আছে। আর এক্ষেত্রে দেখো নিচের দিকে যদি যাই, আমরা দেখো নেম অফ দ্য প্রোগ্রাম, এবং সেইগুলোর ক্ষেত্রে তোমাদের কত টাকা ফিস তোমাদের মানে দিতে হবে। যদি তোমরা দেখো বিকম বা বিএ এই বিষয়গুলোর জন্য তোমাদের মোট যে খরচটা দেওয়া আছে 4,050 টাকা, অর্থাৎ। আর ফিজিক্স কেমিস্ট্রি জুলের জন্য 5,950 টাকা, জিওগ্রাফি বোটানির জন্য 5,750 টাকা, এবং ম্যাথ নিয়ে যারা করতে চায় তাদের ক্ষেত্রে 5,350 টাকা। এটা টোটাল ফিস। এইগুলো তোমাদের কিন্তু পে করতে হবে। তাহলে আজকের ভিডিওতে আমি এই বিষয়গুলি তোমাদের জানালাম যে কত টাকা লাগবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমাদের ভর্তির প্রক্রিয়া চলবে, কোন কোন সাবজেক্টের জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সমস্ত বিষয় তোমাদের জানালাম। আর কোন কোন সাবজেক্টে তোমরা ভর্তি হতে পারবে এই ইউনিভার্সিটি থেকে, সমস্ত বিষয় আমি কিন্তু ভিডিওর মধ্যে তোমাদের জানালাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে আগামী দিনেও আরও ভালো আরও নতুন কিছু ভিডিও তোমরা পেতে পারো। সকলকে ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।